মানুষটার জন্য চা করে করে এই চায়ের প্রত্যেক দিনে খুব শুনতে শুনতে আমি নিজে চা খাওয়া ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে। চায়ের প্রতি আমার ঘৃণা ধরে যাচ্ছে। আমার জীবনের সব থেকে ভয়ঙ্কর জিনিসটা হচ্ছে আমার বর। এরকম বর যে আমার কপালে জুটেছে, সত্যি আমি তাদের সঙ্গে নিজেকে রিলেট করতে পারি। এত আমিও বোধহয় বা আমার বাবাও এরকম না। আমার বাবা সারা জীবন আমার মা যা রান্না করে দিয়েছে, উচ্চ সিদ্ধ হোক আলু সিদ্ধ হোক, তা দিয়ে ভাত খেয়ে নিয়েছে। আর আমার বর, বিয়ের আগে যদি জানতাম এরকম, কি বলবো, চা, সামান্য চা, ঠিক আছে, এতদিন ধরে আমি কি জানতাম চাটা হচ্ছে গিয়ে ওই জল জল গরম হলে চিনি দিতে হয়, চিনি দেওয়ার পর দুধ, যারা খাবে দুধ আমার মা গুলে দেয় চা পাতা দিয়ে, এরকম। সবেতে খুঁত ধরবে, ইচ অ্যান্ড এভরিথিং ওর জন্য ভালোবেসে কিছু করে দাও, অ্যাপ্রিসিয়েট তো দূরের কথা, সবেতে খুঁত ধরবে। চা জিনিসটা আমাকে বিয়ের পরের দিনই শিখিয়ে দিয়েছে। আমি একবার আমার নিজের মতন করে চা করে খাইয়েছিলাম। এটা কি চা বানিয়েছিস তুই, এরকম ভাবে কেউ চা বানায়? আমি তো অবাক হয়ে গেলাম যে এরকম ভাবেই তো চা বানায়। চা জিনিসটা তো আমি অ্যাটলিস্ট জানি যে চাটা কিভাবে বানাতে হয়। সেই চাকে বললো, এটা কিরকম চা বানিয়েছিস, আজকে আমি তোকে দেখিয়ে দিচ্ছি এরকম ভাবে আমার চা বানাবি। এই প্রথম চা বানাতে গেলে যে 20 মিনিট খরচা করতে আমি প্রথম জানলাম। সে স্টেপ বাই স্টেপ প্রসেসে চা বানানো, সে ভয়ঙ্কর প্রসেস, সেসব কথা আমি নাই শেয়ার করলাম। সেরকম ভাবে ফলো করেও আমি যেদিন যেদিন চা বানিয়েছি, তুই আজকে চা পাতাটা দিসনি না, পরের দিন বলবে চিনি দিসনি না, বলবে কি চা বানিয়েছিস, এরকম বলবে, অথচ কিন্তু পুরো কাপটা শেষ করবে। আমি বলছি ঠিক আছে, যখন বাজে হয়েছে দে, তুই আমাকে দিয়ে দে। আমি বাজে চা খেতে আমি ভীষণ ভালোবাসি। চাতে তো হোক লিকার বেশি হোক, আমি চায়ের ফ্যান ভাই। আমাকে যেরকম চা দিবে আমি খেয়ে নেবো। এই মানুষটার জন্য চা করে করে এই চায়ের প্রত্যেক দিনে খুদ শুনতে শুনতে আমি নিজে চা খাওয়া ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে। চায়ের প্রতি আমার ঘৃণা ধরে যাচ্ছে। যেরকম ভাবেই চা বানিয়ে দিই না কেন, ঠিক আছে, মুখের দিকে তাকিয়ে থাকি কি আজকে এটা হয়েছে, চাটা পুরোটা খাবে, চাটা দেবে না, কিন্তু চাই সে খুদ বার করবে। আর যে কোনো জিনিস বানাবো সেই সব জিনিসের মধ্যে এত খুদ